স্বাগত ৩ মিনিটে খবরে। দীর্ঘ ১৬ বছর পর বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় ২৫০ আসামিকে জামিন দিয়েছেন আদালত। রাজধানীর বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জে স্থাপিত আদালতে রবিবার তাদের জামিন শুনানি হয়। এতে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি, সেই সাথে যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে বিস্ফোরক আইনের মামলায় জামিন দেওয়া হয়। আইনজীবী বলেছেন, যাচাই বাছাইয়ের জন্য তাদের মুক্তি পেতে আরও ২-১ দিন সময় লাগতে পারে। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিচার শুরু হয় ২০১০ সালে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টের প্রথম দিকে সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করেছিল, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এই পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কায় লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। নওফেল মনে করেন, আগামী দিনে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের ওপর। বাংলাদেশের আদর্শিক গতিপথ নির্ধারণের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেও দাবি করেন নওফেল। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসাথেই চলতে পারে, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। রবিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়া সম্ভব, জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্রুত হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রবিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে ইউএনডিপির উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির একথা জানান। তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে তারা ঢুকতে চান না। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করার কথা বলেন সিইসি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর দুদিন আগে ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ, যাদের বেশিরভাগই নারী। দ্য পিপলস মার্চ নামে এই কর্মসূচি আগে উইমেন্স মার্চ হিসেবে পরিচিত ছিল। ২০১৭ সাল থেকে নিয়মিত এই কর্মসূচি পালিত হচ্ছে। কয়েকটি গ্রুপের একটি জোট এর আয়োজক। নিউ ইয়র্ক ও সিয়াটলেও ট্রাম্প বিরোধী ছোটখাটো প্রতিবাদ হয়েছে। এদিকে মেক আমেরিকা গ্রেট এগেন লেখা হ্যাট পরে ট্রাম্পের সমর্থনে কর্মসূচি পালিত হয়েছে। ফিলিস্তিনির গাজায় কার্যকর হল বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। রবিবার বাংলাদেশ সময় দুপুরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে। বর্তমান গাজায় নিরাপত্তায় হাজারো ফিলিস্তিনি পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য প্রথম দিনে মুক্তি পেতে যাওয়া ৩ ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করে হামাস। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির পদত্যাগ করেছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।